কোনো ধরনের কাউকে স্পেস দেওয়া যাবে না, একদমই না। জনগণ আমাদেরকে বিনা পয়সায় ভোট দিছে, একটা পয়সা আমি খরচ করি নাই, একটা পয়সাও না। 100 টাকা একটা এমপি ইলেকশন করছে, আমি 100 টাকাও খরচ করি নাই। তো সুতরাং আমার দায়বদ্ধতা হচ্ছে দেবিদ্বারের মানুষের কাছে, যে পুরা দেবিদ্বার একটা চিত্র উঠে আসছে। এর মাঝখানে আমাদের সরাসরি যে আইন শৃঙ্খলার যে বিষয়গুলো রয়েছে, মাদকের যে সমস্যা, তারপর হচ্ছে কিশোর গ্যাং, তারপর হচ্ছে আমাদের এদিক থেকে আছে মাটি কাটা, ইফটিজিং, এই জায়গাগুলো নিয়ে কথা হয়েছে। এক্ষেত্রে আমরা আমাদের ওসি মহোদয়ের দৃঢ় ভূমিকা আমরা প্রত্যাশা করি, এবং ওসি মহোদয়ের কাছ থেকে আমরা প্রত্যাশা করি যে ওনার যে অফিসাররা আছেন, ওনার জুনিয়র অফিসার বা ওনার যে ওয়ার্কফোর্স আছেন, উনি এটার শতভাগ ইউটিলাইজ করবেন, এবং উনি স্বপ্রণোদিত হয়ে ওনার যে আইনগত জায়গা থেকে উনি আইনগত পদক্ষেপ নেবেন। আর আরেকটা বিষয়, যেটা কিশোর গ্যাং এবং ইফটিজিং, এটা প্রতিরোধের ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা বিষয় রিকোয়েস্ট করবো। কিছুক্ষণ আগে এটা নিয়ে কথা বলেছি, আপনারা শান্তি রোড এবং দেবিদ্বার যেই নিউ মার্কেট থেকে শুরু করে নিউ মার্কেটটা আপনারা সিসিটিভির আওতায় নিয়ে আসেন, তাইলে আমরা কিশোর গ্যাং এবং ইফটিজিং প্রতিরোধে আমরা একটা দৃশ্যমান একটা পদক্ষেপ নিতে পারবো। হসপিটালের সামনে ফুটপাতে দোকান বসতে বলছিলাম, আমরা তাদেরকেও আমরা বলবো যে এখান থেকে শুরু করে একদম আপনার হসপিটাল পর্যন্ত আমরা কোনো ফুটপাতে আমরা দোকান বসতে দিব না। তাদের সবাইকে আমরা হচ্ছে ওই যে কি যেন বলে এটা, জেলা পরিষদ মার্কেটে এবং পৌরসভা মার্কেটে তাদেরকে ওইখানেই বসতে হবে। এর বাইরে জিরো টলারেন্স, কোনো ধরনের কাউকে স্পেস দেওয়া যাবে না, একদমই না। মানে এখানে মানবিকতা যদি দেখাইতে যাই, তাহলে এখানে হচ্ছে আমাদের নাগরিক সুবিধা হচ্ছে এখানে বিঘ্নিত হয়। এখানে যেহেতু অলরেডি আমাদের স্পেস করা আছে, সুতরাং এখানে আমাদের মানবিকতা, এখানে আমাদের কম্প্রোমাইজ করতেই হবে। আর আমরা তো অমানবিক হইতেছি না, তাদেরকে তো আমরা জীবিকার ব্যবস্থা করেই দিচ্ছি, তাদেরকে তো আমরা স্পেস করেই দিচ্ছি। সুতরাং আজকে ইফতারের পর থেকে আমাদের একটা এখানে একটা ইফতার আছে, ইফতারের পর থেকেই এই বিষয়ে ব্যবস্থা নিব, এবং এই বিষয়ে আমি আপনাদেরকে সাথে নিয়ে, আপনারা যদি চান আমাকে কোঅপারেট করে, মানে আপনাদের জায়গা থেকে আমি প্রত্যাশা করি, নচেত আমি একাই আজকে গিয়ে হচ্ছে ওনাদেরকে একদম মানে কালকে সকাল থেকেই আপনারাও আপনাদের ওই যে উপজেলা পরিষদের মার্কেট, জেলা পরিষদের মার্কেট, এটা আপনারা প্রস্তুত করে রাখেন, এখনই অর্ডার দিয়ে দেন যাতে করে প্রস্তুত হয়ে যায়, যেন আগামীকাল সকাল থেকেই ওখানে হচ্ছে ওনারা বাজার বসতে পারে। আর আপনাদের আহ্বান করবো দেবিদ্বারবাসী সবাইকে, আপনারা জেলা পরিষদের যে মার্কেটটা আছে ওখানেও আপনারা যাবেন, ওখানেও আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিসপাতি পাবেন। আপনারা ফুটপাতে আর আসবেন না, আপনারা বিক্রেতাদেরকে অনুৎসাহিত করবেন। আর আরেকটা বিষয় যেটা আসছে, আজকে তো আমাদের যা শুরু হয়েছে, আপনারা আমাদের উপর আস্থা রাখেন, আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব। এখানে অনেকে আছে, চেয়ারম্যান আছেন আমার বয়স থেকে বেশি, মানে ওনার চেয়ারম্যানই যেটা করেন এটা হচ্ছে আমার বয়স থেকে বেশি। আমার বয়স হচ্ছে 27 বছর 7 মাস। তো এখানে অনেকে চেয়ারম্যান আছে 30 বছর ধরে, ওইখানে অনেক টিচার আছেন যারা 30 বছর ধরে হচ্ছে আপনার টিচিং প্রফেশনে আছেন। বাসার কাকা তো হচ্ছে ধরেন উনি সাংবাদিকতা করেন আজকে কত সাল থেকে, উনি 50 বছর ধরে। আমার আব্বার বয়স 50 হইছে মনে হয়, সম্ভবত 50-52 হবে। তো সেই জায়গা থেকে আপনারা যারা আছেন, আমি আপনাদের সহায়তা চাই। এখানে আপনারা প্রত্যেকটা প্রফেশনের মানুষ, আমরা কিন্তু এক একজনের প্রতিযোগী না, আমরা এক একজনের সহযোগী। আপনারা যারা জার্নালিস্ট আছেন, বিভিন্ন প্রফেশনালস আছেন, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান আছেন, আপনাদের চেয়ারম্যানদেরকে অনুরোধ করব, আপনারা এই বিষয়গুলো নিয়ে আমরা পরে কথা বলবো সমন্বয় মিটিংয়ে। তো আমরা সহযোগিতার ভিত্তিতে প্রত্যেকটা ডিপার্টমেন্ট যদি আমরা এক একজনকে আমরা সহযোগিতা করি, তাইলে আমরা একটা সুখী সমৃদ্ধ উন্নত দেবিদ্বার গড়ে তুলতে পারবো, এবং নাগরিক বান্ধব একটা দেবিদ্বার গড়ে তুলতে পারবো। আমরা প্রত্যাশা করি প্রশাসন আমাদের কিন্তু বিরুদ্ধে না, বা আমরাও প্রশাসনের বিরুদ্ধে না, আমরা কিন্তু এক একজনের পরিপূরক। তারাও তাদের জায়গা থেকে চেষ্টা করে। এখানে যে অফিসারগুলো আছে, ওই অফিসারগুলো কিন্তু তাদের সততা, দক্ষতা, মেধা দিয়ে আজকে তারা এই চেয়ারগুলোতে আসছে। উনি যে এই পোশাকটা পরে আসে, এটার পিছনে কিন্তু ওনার শ্রম, মেধা এবং ওনার ত্যাগ অনেক কিছুই আছে। আমার পাশে যে 2জন অফিসার আছেন, তারা বাংলাদেশের সবচেয়ে কঠিন 2টা পরীক্ষা দিয়ে তারা হচ্ছে এই চেয়ারগুলোতে আসছেন, এবং এই চেয়ারগুলা বসা কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্ন এবং লক্ষ্য। তো সেই জায়গা থেকে আমরা তাদেরকে কোঅপারেট করব, একই সাথে সাথে আমরা আপনাদের সর্বোচ্চ আপনাদের পেশাগত কোঅপারেশন আপনার প্রত্যাশা করি, যাতে করে আমরা একটা গতকালের থেকে আজকে একটা ভালো দেবিদ্বার, এবং আজকের থেকে আগামীকাল যেন আজকের তুলনায় একটা ভালো দেবিদ্বার আমরা জনগণকে দিতে পারি। জনগণ আমাদেরকে বিনা পয়সায় ভোট দিছে, একটা পয়সা আমি খরচ করি নাই, একটা পয়সাও না। 100 টাকা একটা এমপি ইলেকশন করছে, আমি 100 টাকাও খরচ করি নাই। তো সুতরাং আমার দায়বদ্ধতা হচ্ছে দেবিদ্বারের মানুষের কাছে, যে ভোট দিছে তার কাছে, যে ভোট দেয় নাই তার কাছেও, এবং আমি আমার সর্বোচ্চটা দিয়ে, আমি শতভাগ দিয়ে
আমি সব নাগরিকের জন্য একটা নাগরিক বান্ধব দেবিদ্বার গড়ে তোলার জন্য আমি চেষ্টা করব।